আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, আন্টি, আঙ্কেলেরা সবাই কেমন আছেন, কোথায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তাইফা মনে দেখা যায় না। তাইফা নিচে পড়ে গেছে। নতুন একটি ব্লগ শুরু করলাম একদম সকাল সকাল, আর প্রচুর গরম। গরমের কথা কি বলবো, মানে শান্তি বলে কিছু নাই। তাসলিম রাতে কয় ঘন্টা ঘুমাইছো? আমি জানি না, আমি খুবই কম ঘুমাইছি, বিকজ আম্মু আমাকে জ্বালাইছে, আবার মশাও জ্বালাইছে। আমি রাতে একটু ঘুমোতে পারি নাই। গতকালকের ঘুম একদমই খারাপ হয়েছে, তার আগের রাতে ঘুম ভালো হয়েছিল। তাই আমি যখনই ঘুম থেকে উঠি তখনই কয়েল জ্বালাই, আর ঘুম থেকে উঠে দেখি কয়েল শেষ। আরে কি দুঃখের বিষয়। আমরা হচ্ছে গরমের কারণে নিচে ঘুমাই, আর নিচে ঘুমাইলে মাঝে মধ্যে তেলাপোকা তাইফাকে ডিস্টার্ব করে, কারণ তাইফার রক্ত খুবই মিষ্টি, যেটা তেলাপোকা খেয়ে খুবই মজা পায়, তাই না? তাইফাকে তেলাপোকা খুবই লাইক করে। যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন। চলুন আজকে সারাদিনের ব্লগ শুরু করি নাকি? চলো নাস্তা করতে বসলাম। মাথা ভরে হচ্ছে নবরত্ন তেল দিছি গতকালকে রাতে। তাইফা সকাল সকাল চাপলি খাবে। সে প্রত্যেকদিন সকালে উঠলে চাপলি, প্রত্যেকদিন চাপলি ভালো লাগে। তাইফা উঠো না, এই যে চাপলি বলছি করে দিবা, আগে এটা খাও। বলছি চা বিস্কিট খাও, তারপর চাপলি হবে না, সে চাপলি খাবে। কিরকম লাগে বলুন তো? এই তাসলিম বসো, ওই চাদর ফ্যানটা। তাসলিম টিভির দিকে হা করে তাকাই আছে, ওই যে রুদ্রা দেখে। এই তুমি কার্টুন দেখো কেন, ছোট বাচ্চা? তাইফা আসো। বিস্কিট তো ঢুকেরও না। ওইটা তোমার না, এটা অল্প, এটা তাইফার, ওটা তোমার। নাস্তা করে ব্যালকনিতে চলে আসলাম। তাইফা কিছুই খায় নাই, তাইফা বলতেছে চাপলি খাবে, তো বলছি ঠিক আছে করে দিব। আর এই সব গাছগুলোতে হচ্ছে সকাল সকাল পানি দিয়ে দিলাম, কারণ প্রচুর রোদ পড়ে, 2 বেলা পানি দিলেও কাভার হয় না। আমি একদম এই বালতিটা ভরে টুপো টুপো করে পানি দিছি। দুপুরবেলা দেখবো কি পানি একদম শেষ হয়ে গেছে, আবার রাতে এরকম ভরে দিলে সকালে দেখবো নাই, একদম শুকনা হয়ে যায় মাটি। আর এই গাছের গোড়ায় হচ্ছে আমার মাটিগুলো পরিবর্তন করতে হবে, একদম ঝমঝম করে যখন বৃষ্টি নামবে তখন হচ্ছে মাটিগুলো পরিবর্তন করব, তাহলে না গাছ আরো তরতাজা হবে, পুষ্টি পাবে। কারণ এই মাটিটা হচ্ছে গত বছরের, আর এই বছরে এখন আমি মাটি পরিবর্তন করি নাই। আর এই যে গাছটা হচ্ছে রুমে ছিল, এটা হচ্ছে মাটিটা পরিবর্তন করে নতুন কিছু মাটি দিয়ে দিছি, আর পানি দিয়ে দিছি বেশি করে। একটু যখন ঝাপড়া দিয়ে উঠবে তখন আবার নিয়ে রুমে রাখবো, দেখতে ভালো লাগবে। চলে আসলাম তাইফার আবদারে সেই চাপলি বানাতে। এই চাপলির ভিতর তাইফা কি পাইছে আমি ঠিক জানি না। আমি জানতাম মুরব্বীরা হচ্ছে চাপলি পছন্দ করে, ছোট বাচ্চা গুড়া বাচ্চা, এই গুড়া বাচ্চাটা যে চাপলি পছন্দ করে আমি আসলে জানি না। তো যাই হোক, গতকালকে রাতেও তাইফাকে চাপলি করে দিছিলাম, তার আগেও একদিন রাতে চাপলি করে দিছিলাম, আজকে সকালেও দিলাম, এর মাঝে আরো একদিন সকালে দিলাম। বলতেছে আম্মু আমার কাছে চাপলি ভালো লাগে। চাপলিটা হচ্ছে আমি বানাই পেঁয়াজ দিয়ে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া অল্প অল্প করে দেই আর কি, সাথে লবণ দিয়ে তারপরে এরকম করে ভেজে নিই। তো মোটামুটি আমার কাছেও খেতে ভালো লাগে, তবে তাইফার মতো এত ইয়া না যে খেতেই হবে। তাইফা যেমন বললেই চাপলি ছাড়া, মানে একবার যদি বলে চাপলি তাহলে সারছে, আর কোনো কথা নাই। তো এর মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছে, আর আমরা গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি। তাসলিম পড়তে বসছিল, তো আমি বললাম যে ঠিক আছে নাস্তা করো, মানে চাপলিটা খাও। 2টা বানাইছিলাম, 2টা তো তাইফা খেয়ে পারবে না, তো আমরা হচ্ছে তাইফার সাথে শেয়ার করতেছি। ভালোই লাগছে, খারাপ না। একটু টমেটো সস দিয়ে নিলাম, টমেটো সস দিয়ে খেতে মোটামুটি ভালোই লাগে। তো নাস্তা করার পরে হচ্ছে এই যে যেখানে রাত সেখানে কাত, মানে এখানে খাইছি, এখানে শুয়ে পড়ছি। কি করব, গরম লাগে বুঝছেন। চার্জার ফ্যানটা কোনো রকম চলতেছে, এই ফ্যানটা নষ্ট, এটা আধা ঘন্টা 1 ঘন্টা চলে। আর বাতাসের স্পিড যদি বলেন, ফ্যানের ভিতর ঢুকে গেলেও গায়ে লাগে না, এত আস্তে, দেখেন বাতাসটা তো আস্তে দেয়। আর এখানে হচ্ছে তাসনিম পড়তে বসছে। তাসনিমের নতুন গাইড আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সবই শেয়ার করা হয়। এত পরিমাণ গাইড, তাসনিম আমাকে বলতেছিল যে আম্মু ক্লাসের বই খাতা নেওয়ার পরে এই গাইডগুলো কিভাবে নিব, এত মোটা মোটা, এক একটা গাইড বিশাল বড়। এর কোনো যদি আপনাদের কাছে বুদ্ধি থাকে, মানে ছোট কিভাবে করব,
বুদ্ধি থাকলে জানাইয়েন, অবশ্যই কাজে লাগবে, উপকৃত হবে। আর কইজার বোনেরা তো আমাকে ভালো ভালো বুদ্ধি দেয়, সে বুদ্ধিগুলো আমার কাজে লাগে। তাসনিম টয়লেটে গেছে বুঝছেন, পাখা নিয়ে গেছে, আমি সেই থেকে ক্যামেরা ধরে রাখছি। তাসনিম কখন বের হবে আর আমি কখন আপনাদেরকে দেখাবো। কি বেবি তুমি এই বাথরুমে পাখা নিয়ে গেছিলা কেন? কি করবো, বাথরুমে তাড়াতাড়ি এসি লাগাও। বাথরুমে এসি? ইয়েস। তোর রুমে এসি আছে? না, রুমে তো পাখা আছে, বাথরুমে এসি লাগাইতে হবে। আমি বাথরুমে যাই হাগা করি, শান্তি পাই না। এই জন্যই তো, এই শান্তি পাওয়ার জন্যই তো এটা নিয়ে গেছি। এই যে একটা ফ্যান আছে 14 বার ঠিক করার পরও এখনো চলে। খুব শীঘ্রই বাথরুমে ছোট বাথরুমে যাবো, হাগা করবো, শান্তি পাবো। আসলে 12টা বেজে গেছে, কারেন্টও আছে, রান্নাটা বসিয়ে দিই। রান্না করতে আসলে এক মহা চিন্তা, কি রান্না করব, কি রান্না করব। কি আছে, বাইন মাছ তো কালকে রান্না করছি, আজকে এই যে দামি মাছ কালকে রান্না করছি, আজকে রান্না করা যাবে না। এইটাতে কি চিকেন, চিকেন রান্না করি তাইফা? হ্যাঁ, চিকেনটা ভিজিয়ে দে। থালা বাসন কিছু জমা হয়েছে, এগুলো ধোয়া লাগবে। এটা ভিজুক এখানে, কি ভাত, কালকের ভাত কয়টা রয়ে গেছে, এটার ভিতর দিয়ে দিই আর কয়টা। চাউলটা দিয়ে দিই, বিসমিল্লাহ। আগের ভাত আছে, ওই ভাতের সাথে দিয়ে দিচ্ছি। চল কমাই দেখি, আছে ডেলি ভাত থাকি যে। আরে মা, পিট টিট ভিজি, পানি টপ টপ করে পরে। বিসমিল্লাহ। এখানে তেল কিসে রে? ওই ইয়াবানের সুতি সাথে চুলোটা রং করতে হবে। মনে করিস তো বিকেলে রং আনবো, না দেখতে ভালো লাগে না। ভাতটা বসিয়ে দিলাম, আর কি অবস্থা গরমে। তরকারিটা কেটে নিচ্ছি, তরকারিটা নামিয়ে নি বলতেছি, কেটে নিচ্ছি। ফ্রিজে পানি আছে, বেশি ঠান্ডা হলে ভালো লাগতো। এখানে থাক, ফ্রিজের ভিতর ঢুকে বসে থাকতে পারতাম, ভালো লাগতো। শশিনদা এগুলো আছে, আর কিছু নাই রান্না করার মতো। এগুলোই থাক, বাহিরে মেঘলা মেঘলা, বাতাসও আছে। শশিন দাদি পানি ছাড়ি দিছে, বাবুরে বাবুটা কি গরম।
যখন আনছিলাম তখন এগুলো জালি ছিল, এখন কি অবস্থা জানি না, দেখতে হবে, কাটলে বোঝা যাবে। লাগি থাকে গায়ের সাথে, উঠেও না। বেশি হয়েছে, তবে তো বেশি না, কম, ঠিক আছে না? তো কয়েকদিনের জমানো যে কাপড়গুলি ছিল সেখান থেকে 3-4টা তুলে রাখছি, আরো বাকিগুলো তুলবো। এগুলো আয়রন করতে করতে আমার অর্ধেক সময় চলে যাচ্ছে। সসিন্দাগুলি কুচি কুচি করে নিলাম, সাথে 2টা আলু দিচ্ছি, আর এখানে 2টা আলু দিচ্ছি ইসের জন্য, মুরগির জন্য। পেঁয়াজগুলো ছিলে নিলাম, গোসল করবো, গরম লাগছে। সসিন্দা ফুটলে হাতের অবস্থায়, এটাকে লেবু দিয়ে ঘষতে হবে। মুরগিটা ছাড়ে নাকি, পানিটা পাল্টাই দিলাম, ভিজ। ভাত বসিয়ে দিছি, ভাতে বলক চলে আসছে, আর এই চুলা 2টা মিষ্টি আলু সিদ্ধ দিয়ে দিছি, মেয়েরা খেতে পারবে। ওকে, আর এইগুলো পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, কড়াইটা ধোয়া। ফিরে আসলাম প্রায় 1.5 ঘন্টা পরে। আমি সসিন্দাটা এই যে ভাজি বসাই দিছি, প্রায় হয়ে গেছে বুঝছেন। একটু ভাজা ভাজা করে তারপরে তুলবো। সসিন্দার পানি থাকলে আমার কাছে ভাল লাগে না। ভাবছিলাম একটা ডিম দিব, ডিম যে বাসায় নাই সেটা আমার মনে নাই। আর এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি আলু সিদ্ধ হইতে যে এত টাইম লাগে। পুরো বাসা অন্ধকার, দেখেন কারেন্ট নাই। মনে হচ্ছে কি জানেন, মাথা চক্কর দিয়ে পড়ে যাবে এরকম লাগতেছে, এত গরম, এত কষ্ট হচ্ছে বলার মতো না। আর ওই যে চার্জার ফ্যানটা তাইফাকে দিয়ে দিছি, তাইফা ঘুমোচ্ছে, পড়তে পড়তে ওইখানে ঘুমায় গেছে। আর আমি যেটা করতেছিলাম, আমি হচ্ছে এখানে যে 3 পিস গুলা ছিল সবগুলো এখানে নামাইছি, প্রায় কয়েকটা তুলে ফেলছি। 1 2 3 4 5 6 7, 7টার মতো আয়রন করে তুলে ফেলছি, এখনো প্রায় আরো 7টার মতো আছে, 7টা আরো বেশি আছে। এই যে আর কারেন্ট চলে যাওয়াতে এখন আমার কাজ বন্ধ। মাথা মাথা জাস্ট মানে উতরা, এরকম এত অশান্তি লাগে। পানি খাই, ফ্রিজে কিনে ঠান্ডা পানি নাই, যদি থাকতো তাহলে শান্তি লাগতো। কয়েক টুকরা বরফ ছিল, সে বরফও খেয়ে সবাই শেষ করে দিচ্ছে। মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম, এখনো কারেন্ট আসছে না। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সবকিছুই দিচ্ছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, তাইফার জন্য প্রত্যেকদিন 2 চা করা হয়, খায় না। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু খাই কি। আমারে মা কমন লাগে, গরমে শেষ হয়ে গেছে। এই তাইফা এদিকে আয়। এটা আলু খা, মিষ্টি আলু এটা। না বললে কানের উপরে দিব, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসতে বলছি। মিষ্টি আলু খাওয়া শিখতে হবে, চালু করি আয়।
আসছে। এই আলুটা খাওয়া শিখতে হবে চালু করিয়ে। আমি ঝাড়ুর শলা ধরার আগে তুই চালু করিয়ে। গরম গরম খেতে মজা, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না। ফ্যানটা একটু আম্মুকে দেশাই, মরি যাবো ইচ্ছা লাগে। বয় এখানে বয়, সবকিছুই খাওয়া শিখতে হবে। ওইটা আমার খাইতে ভালো লাগে না, তুমি আমাকে খাওয়া। তোর মুখে ভালো লাগে কি সেটার নাম বল, কি ভালো লাগে? বার্গার, পিৎজা। বার্গার পিৎজা ধর খাই দেখ আমি কিভাবে খাই, তুই মুখে দে মুখে দে মুখে দে। হ্যাঁ সাবা, আম্মু তো সাবা সাবা সাবা, আম্মুর মতো সাবা। এবার গিলি ফেল, আম্মুর মতো গিলি ফেল। আমি খাবো। মিষ্টি আলু এবছরে কে কে খেয়েছেন জানাবেন। দুইটা রাখছি বড়টার জন্য। কারেন্ট কি আর যায় তো না। ফ্যানটা বন্ধ করে দিলাম। আরেকজন এখানে জুতা পরিষ্কার করে, ঈদের জুতা, পরার জুতা, যত জুতা সব এখানে বালতি ভরে রাখছি। বাঙ্গি ছুরি বৃষ্টি একটা নামতে পারে না। তাসনিমের রুমটা দেখতে আপাতত এরকম লাগতেছে। জাজিমের উপরে হচ্ছে একটা চাদর বিছিয়ে দিছি, আর জাজিমের নিচেও একটা চাদর আছে। তা না হলে আমার জাজিমটা হচ্ছে ময়লা হয়ে যাবে। তো ঝেড়ে মুছে হচ্ছে বালিশের কভার চাদরটা হচ্ছে বিছাই দিলাম। তারপরে পড়ার টেবিল, জানালা সবকিছু ঝেড়ে নিলাম, যেহেতু এখন জানালা দরজা মেলা থাকে, সারাদিন ময়লা হতে থাকে, বাতাসে উড়ে উড়ে চলে আসে। তো আমি সবগুলা রুম হচ্ছে এভাবে ঝাড়ু দিয়ে নিছি, আর ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে আমি মুছেও নিব। ফিরে আসলাম 5টা বাজে। হায়রে কাজ এ জীবনে আর শেষ হবে না। আমার কোমর পিঠ লেগে গেছে, এমন ব্যথা হইছে। তো বাথরুমও ধুইছি আজকে। বাথরুমের ওখানে যে একটা ইয়ে থাকে, তাকের মতো থাকে, শ্যাম্পু রাখি, তারপরে ডিটারজেন্ট রাখি, আরো অনেক কিছু রাখি, ওইটাকেও ভালো করে ধুইছি। তা এখন খেতে বসলাম। প্রচুর ক্ষুধার্ত, প্রচুর, বলার মতো না। এই যে মুরগির মাংসটা, কালারটা কেমন হয়েছে দেখাই দিচ্ছি। আজকে আর তরকারি ওরকম দেখাইতে পারি নাই। স্মেলটা তো দারুণ হয়েছে। এই ফ্রিজের পানি আনিও তাসনিম। মেয়েরা খেয়ে ফেলছে, এখন আমি খাচ্ছি। এরা খাইছে আরো। এই তাসিম তুমি খাইছো? খেয়ে ফেলছে মেয়েরা। একটু ভাঙি চুরি বৃষ্টি নামতে পারে না। বৃষ্টির জন্য মানুষের জীবন, আমরা তো ঘরে বসে এই অবস্থা। আর যারা বাহিরে কাজ করে, বিশেষ করে যারা দিন মজুর, বিসমিল্লাহ। আর কইজার বইনেরা কে কি দিয়ে খাইছেন কমেন্ট করিয়েন। আন্টি আঙ্কেলেরাও করিয়েন। দুলাভাইরা পিছাই যাইয়েন না, দুলাভাইরা আগে করিয়েন। এত সুন্দর গিয়ে শালিতে ইকে দুলাভাইরা সারা শব্দ দেয় না কেন? হ্যাঁ, যখন দুলাভাই দুলাভাই করি নাই, তখন দুলাভাইরা খালি কমেন্ট করতো কলজা দুলাভাই কইয়েন, কলজা দুলাভাই কইয়েন। তখন তো কলজা দুলাভাই দুলাভাই করিয়েন, দুলাভাইরা কমেন্ট করিয়েন। যখন ফ্রিজ ছিল না, তখন ভাবতাম আহারে যদি একটা ফ্রিজ থাকতো ঠান্ডা পানি খাইতাম।
আর এখন 2টা ফ্রিজ, আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। হয়তো পারি না, ঠান্ডা লাগে যে। তরকারির ঝোলটা সেই হয়েছে। অনেকদিনের চা বসে বসে খানা দেখাই নাই, যে খানা দেখাই আর বোনেরা দেখবো, বইনে খার বইনে চাইবো, ঠিক আছে না? এই মজা হচ্ছে না তাসনিম চিকেনটা। তাসনিম তো অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে বাঘা হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট নাকি শেষ, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। শুধু কি মাই সন্তানের জন্য করে, মানে কষ্ট করে না, বড় বোনরাও কিন্তু ছোট ভাই বোনেদের জন্য অনেক কষ্ট করে। তার একটি উদাহরণ আমি এই দেখেন দিচ্ছি। তাসনিম কিন্তু লেখাপড়া করার ফাঁকে ফাঁকে বোনের সেবা যত্ন করে, সেটা আপনারা সবাই জানেন। ঠিক এখনো করতেছে। কারেন্ট নাই, সে নিচে বসে বোনের জন্য আনার কাটতেছে। তার বোনের কাশি, শরীর দুর্বল, খাবার খেতে পারতেছে না, শরীরে রক্ত নাই। সে বোনকে এই যে দেখেন আনার খুলে দিয়ে বলতেছে খাও, নিজে কিন্তু খায় নাই। এত কষ্ট করে যে আনার ছিল, নিজে যে খাবে, নিজেরও শক্তির দরকার আছে, সেটা কিন্তু কখনো সে করে না। শুধু বোনকে কিভাবে ভালো রাখবে, বোনকে কিভাবে খাওয়াবে, বোনকে সুস্থ রাখবে, সেই চিন্তা। কিন্তু এই ছোট্ট বোনটি বড় হয়ে এই কথাগুলো মনে রাখবে, রাখতেই হবে। যে কারণে আমি শুটগুলো নিয়ে রাখি। গান শুনলাম, ও আমি ময়রা, কি জানো গানটা? ও আমি ময়রা গেলে হইয়া যাইব সব সমস্যার সমাধান, মনটা তো আগে ময়রা আছে, বাকি শুধু দেহ খান। কথা কিন্তু সত্য। ইচ্ছা গাইছি, আবার গাই। হ্যাঁ, ও আমি ময়রা দুষ্ট দনগা পিছনে পিছনে বই বই আমাকে ইন্সপায়ার করবে, কি আমাকে দাবিয়ে রাখতেছে। তারা শত্রু না আর মাইয়া। আমি ও আমি ময়রা, ও আমি ময়রা গেলে হইয়া যাইব সব সমস্যার সমাধান, মনটা তো আগে ময়রা আছে, বাকি শুধু দেহ খান। দুষ্ট দুষ্ট শিরোমণি। কাইলে আর বোনেরা কইছে, আপু গো আপু, সন্ধ্যা চা খাওয়া দেখাও না কিনলে। আগে তো 1 মাস রোজা গেছে, চা খাই দেয়। এর মাঝে দি ঈদের পরে ফাঁকে ফুঁকে 2-1 দিন খাইছিলাম। গরমে এমন গরম লাগে, চা আর খাই না। বইনে বসে শেয়ারও করতাম, হারিয়েন না। এই যে লম্বা লম্বা গরিবি টোস্ট, এগুলো কইতে হবে গরিবি টোস্ট। কেউ কইব কি কি তুই 2 বেলা টোস্ট খাই, গরিবি টোস্ট কস কিনলে গরিবি টোস্ট। বিসমিল্লাহ। তবে মজা, বড় লোকই মজা। গরমে খানা দানা শান্তি নাই। একে নামে বলে দুষ্টামিও করতাম, হারিয়েন না। মনের দুঃখ মনে থাকবো, ইয়ে না। আবার খুশি করে লাভ আছে, হাসি খুশি বিন্দাস লাইফ। বাট খাওয়ার পরে কারেন্ট গেছে, ওয়াইফাই গেছে, সব একবারে গেছে। আইসা কিছুক্ষণ আগে ভিডিও আপলোড দিলাম, কারেন্ট আবার যাইব। মেয়ে দোনোটা সারাক্ষণ মাগুর মাছের মতো গই দেয়, ভুলোরে ভুলোরে। আর আমিও হেগুনের লাগে গই দেয়। ফানি আন দিকে খাবো, দুয়ে খাবো না। মাথায় এমন চুলকান চুলকায়, মানুষে ভাববে কি উকুনের বাসা, না চুলকায়। অ্যালার্জি অ্যালার্জি। আম্মু আম্মু তুমি এখানে চোখে পানি দিছো।
ভিডিওতে আর তো মাথা খাইয়ে লাই বোনেরা নাম নি না কেন তাসনিম হাসিও না কারণ আমার এই খাবার মুখে হাসলে ক্ষতি হবে। ফিরে আসলাম রাতে 11:30 বাজে। তো আমি হচ্ছে তাসনিমকে দিয়ে ফ্লোরটা মুছাইছি, আমরা এখানে ঘুমাবো। আম্মুর সাথে ঘুমাইলে জীবনটা টানা টানা হয়ে যায়। তাইফা ঘুমিয়ে গেছে, তাসনিম ঘুমাবে। তো আমি শুইছি আর পাঁচবার। তো আজকে ভাবছিলাম কয়েকজনের নাম নিব ভিডিওতে, বাট হচ্ছে না নাম নেওয়ার অনেকগুলো নাম যদি এই ভিডিওতে নিতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, প্লাস আমার মনটা একদম ভালো নাই। বিকাল থেকে ওয়াইফাই নাই, সারাদিন তো কারেন্ট থাকে না, বিকাল থেকে ওয়াইফাই নাই। আর গত 2 দিন ধরে নেট টান ছিল, আজকে একদম চলে গেছে। এখন ভাবতেছি কি হইলো কি না হইলো, ওয়াইফাই ওইখানে ফোন দিছি ওরা সকালে আসবে, এই জন্য ভালো লাগতেছে না। সারাদিন তো কাজ করি, রাতে একটু মোবাইল টিপাটিপি করি, তাছাড়া ভিডিও আপলোডের একটা কাজ আছে, কোনো কিছুই হয় নাই। তো ঠিক আছে, আগামী ভিডিওতে সবার নাম নিব। আর যারা ভিডিওতে নাম নেওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন, সবার নাম নিয়ে নিব। আর এই ভিডিওটাতেই বলবো, হ্যাঁ এই ভিডিওটাতে বলতে হবে, এরপরের ভিডিওতে বললে সাথে সাথে নাম নেওয়া হবে না, আবার একটা গ্যাপ পড়বে, গ্যাপের পরে আবার আসবে। তো আমাদের মতো এইরকম ফ্লোরে ঘুমোচ্ছেন কে কে? এই যে বালিশ কোলে নিয়ে বসে আছি, জাস্ট ধরবো আর এইখানে মেলামারি শুয়ে পড়বো। অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কলজার বোনেরা, কলজার দুলাভাই, আন্টি আঙ্কেলেরা সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।